ওকে, সো আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন। এই লেসনটার মেইন আমাদের শেখার বিষয় হচ্ছে অ্যানিমেশন। সো আমরা খুবই আহামরি কিছু করব না, বিকজ প্রিমিয়ার প্রো ইজ নট আ অ্যানিমেশন সফটওয়্যার। অ্যানিমেশনের অনেক ক্যাপাবিলিটি আপনি আফটার এফেক্টসে পাবেন, বাট প্রিমিয়ার প্রো ইজ নট দ্য প্লেস। বাট অ্যাজ ইট ইজ আ ভিডিও এডিটিং সফটওয়্যার, আমাদের এখানে কিছু বেসিক অ্যানিমেশনের ফিচার আছে। সো চলুন আমরা কিছু অ্যানিমেশন শিখে ফেলি। সো অ্যানিমেশন শেখার আগে আপনার ফার্স্ট যেই জিনিসটা আপনার জানতে হবে সেটা হচ্ছে কি ফ্রেম। আচ্ছা চলেন আমরা করতে করতে শিখি। এই যে আমি এখানে একটা আইকন রেখেছি, ঠিক আছে? আমরা আগে একটা ভিডিওতে আমরা যখন এইভাবে আইকন বসিয়েছিলাম, সেটা হঠাৎ করে আমাদের স্ক্রিনের সামনে এসে পড়তো। মনে করেন এভাবে ভিডিওটা চলছে, এভাবে করে হঠাৎ করে স্ক্রিনের সামনে চলে এসেছে, যেটা দেখতে খুবই অ্যাব্রাপ্ট লাগে, তাই না? খুবই আচমকা এসে পড়ে, এই জিনিসটা হয় না। সব কিছু আমরা চাই যে অ্যানিমেট করে আসুক। সো হয়তো আমরা চাইতাম যে এটা নিচ থেকে এইভাবে উপরে আসুক, বা আমরা চাইতাম সাইড থেকে আসুক, বা জুম এভাবে থেকে এভাবে করে পপ ইন হোক, ঠিক আছে? এইভাবে অনেক কিছু আমরা করতে চাইতাম। সো ওইটা আমরা কিভাবে করতে পারি? সো প্রিমিয়ার প্রো আর প্রায় যতগুলো প্রপার্টি আপনি এখানে দেখতে পাচ্ছেন, সব কিছু আমরা অ্যানিমেট করতে পারি। সব কিছুকে আমরা অ্যানিমেট করতে পারি বলতে, যেমন মনে করেন এইখানে আমার স্কেল আছে 29। সো এই জিনিসটাকে আমরা অ্যানিমেট করে এরকম করতে পারি, মানে প্রত্যেকটা ভ্যালু আমরা অ্যানিমেট করতে পারি। সো চলুন আমরা সবচেয়ে সিম্পল অ্যানিমেশনটা বানিয়ে দেখাই, ঠিক আছে? সবচেয়ে সিম্পল অ্যানিমেশনে কী হবে, এইটা স্কেল যা আছে, মানে এটা যতটুক মানে সাইজ আছে, এটা একদম মানে 0 সাইজ থেকে এটা একদম বাড়বে। মানে জিনিসটা কেমন হবে অ্যানিমেশনটা, এই যে 0 আমরা 0 করে দিচ্ছি, অ্যান্ড দেন এটা বেড়ে 30 হবে, ঠিক আছে? দ্যাটস ইট। এটাই একটা অ্যানিমেশন, রাইট? এটা একটা অ্যানিমেশনই তো হচ্ছে। সো এটা করার জন্য আমাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন লেখাই আসছে টগল অ্যানিমেশন, মানে এটা আমরা ক্লিক করে দিলেই এই প্রপার্টিটাতে অ্যানিমেশন অন হয়ে যাবে, মানে এটা অ্যানিমেটেবল হয়ে যাবে। সো আমরা এখানে ক্লিক করে দিই, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন খুব ছোট একটা এখানে ডট বসেছে। আপনি একটু এটাকে আপনি চাইলে হোল্ড করে নিয়ে আসতে পারেন, এখানে যে কোনো জায়গায় আনতে পারেন। তো যেখানে আনবেন পয়েন্টটা সেখানেই থাকবে, ঠিক আছে? সো এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন। সো এখানে একটা পয়েন্ট আসছে। সো এই পয়েন্টটার মানে কি, এই পয়েন্টটাকে আমরা বলি কি ফ্রেম, মানে আমি এখানে একটা কি ফ্রেম বসালাম। আচ্ছা, সো আমরা চাইলে ভিডিওতে আরও একটা কি ফ্রেম বসাতে পারি, এইখানে এসে আরেকটা বসাতে পারি, এইখানে ক্লিক করে করে বসাবো। একবার এইখানে চাপ দিয়ে আমরা জিনিসটাকে অন করে নেব। এরপর আমরা আমরা যদি এইখান থেকেও চেঞ্জ করি, লাইক এই পজিশনে এসে যদি আমরা এটাকে একটুক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক একটা কিন্তু কি ফ্রেম এসে পড়েছে। মানে এইটা টগল করার সাথে সাথে আমরা মানে প্রিমিয়ার প্রোকে বলে দিলাম, আমরা যেই পয়েন্টে পয়েন্টে আমরা চেঞ্জ করব, সেই পয়েন্টে পয়েন্টে তুমি আমার কি ফ্রেমটা ধরে রাখবা, ঠিক আছে? সো আমরা দেখেন এই কাজটার মাধ্যমে আমরা কি করছি, আমাদের এখানে অনেকগুলো কি ফ্রেম ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? একটু আগে যে আমরা কি ফ্রেম করলাম না, এই একটা কি ফ্রেম অ্যান্ড দেন এই একটা কি ফ্রেম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক আমাদের অ্যানিমেশন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে বড় থেকে ছোট হয়। কারণ কি? কারণ আমরা প্রিমিয়ার প্রোকে এটা বলেছিলাম, যখন এইখানে আমরা একটা কি ফ্রেম বসালাম, আর এই কি ফ্রেমের সময় যখন আমার জিনিসটার সাইজ যখন এতটুকু রেখেছি, অ্যান্ড দেন এইখানে গিয়ে যখন আমরা সাইজটা কমিয়ে দিয়েছি, তখন আমরা প্রিমিয়ার প্রোকে বললাম, দেখো তুমি এই কি ফ্রেমটা থেকে এই কি ফ্রেমে এই ভ্যালুটা চেঞ্জ করবো আস্তে আস্তে, ঠিক আছে? সো সে দেখেন আস্তে আস্তে এটা 30 আছে, 30 থেকে কমতে 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 সে 10.6 এরকম হয়ে গিয়েছে, ঠিক আছে? মানে এই পর্যন্ত এসে পড়েছে কমতে কমতে গ্র্যাজুয়ালি। সো আমরা প্রিমিয়ার প্রোকে এটাই বললাম, অ্যান্ড এটা কিন্তু আলটিমেটলি একটা অ্যানিমেশন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেছে। বাট এইখান থেকে এইখানে কোনো চেঞ্জ হলো না কেন? কারণ দেখেন এইখান থেকে এইখানে যখন আমরা দুইটা কি ফ্রেম বসিয়েছি, এর মাঝখানে আমরা ভ্যালুর কোনো চেঞ্জ করিনি, স্কেল কোনো চেঞ্জ হয়নি, এখানেও 30 এখানেও 30। সো আমরা যদি এইখানে আবার আমাদের সাইজটা কমিয়ে দিতাম, তাহলে দেখেন এইখানে আছে আমার 11, এইখানে হবে 30, এরপরে আবার আমার কমে যাবে 9.8 হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে ছোট ছোট বাটনগুলো আপনি হয়তো বা আমি এক্সপ্লেন করতে মনে ছিল না, সেটা হচ্ছে এই ছোট ছোট বাটনগুলো চাপ দিলে আমরা আমাদের কি ফ্রেমের বরাবর উপরে যেতে পারবো, ঠিক আছে? মানে আমাদের প্লে হেডটা, এই জিনিসটা সেটা আমাদের কি ফ্রেমের বরাবর উপরে যেতে পারবে। সো যখন আমাদের কি ফ্রেমটা বরাবর যখন আমাদের প্লে হেডটা বরাবর একটা কি ফ্রেমের উপরে থাকে, তখন আমাদের এইখানটা নীল হয়ে থাকে, আর যখন না থাকে তখন দেখতে পাচ্ছেন এই জিনিসটাই হয়ে থাকে আমাদের গ্রেইশ হয়ে থাকে, কোনো কালার থাকে না। সো এটা করার মেইন কারণ হচ্ছে, মনে করেন আমি চাই আমার এই কি ফ্রেমটা এডিট করতে। সো আমি যদি ম্যানুয়ালি এই জিনিসটাকে এভাবে আনি, এটা কিন্তু অনেক ঝামেলা। আমি এইখানে বসিয়ে দিয়ে বুঝতে পারি যে এইখানে যদি রেখে আমরা যদি মুভ করে, দেখতে পাচ্ছেন তখন কিন্তু খুব বোঝা যাচ্ছে না। আমরা এইখানে ক্লিক করে জুম করতে পারি, দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা কি ফ্রেম বসে গেছে, কিন্তু এটা কিন্তু ইজিলি বোঝা যেত না। তো এই জন্য আমরা যখন কি ফ্রেমের কাজ করবো তখন খুবই সাবধান থাকবো যেন আমরা উল্টাপাল্টা কি ফ্রেম না বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যানিমেশন অনেক ঝামেলা হবে। সো
আমরা এটাকে আবার জুম আউট করে দিই। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইখানে একটা কি ফ্রেম, এইখানে একটা কি ফ্রেম, এইখানে একটা কি ফ্রেম, এখন কিন্তু একটা অ্যানিমেশন হবে, এটা বড় হবে এন্ড ছোট হবে আবার, ঠিক আছে। সো দ্যাটস আ ভেরি বেসিক অ্যানিমেশন। সো এই মানে অলরেডি আমরা যেই নলেজটা জানি সেই নলেজটা দিয়ে আমরা কিন্তু একটা পপ ইন অ্যানিমেশন বানাতে পারি, যে এই জিনিসটা হঠাৎ করে পপ করে আসবে, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদের এই কি ফ্রেমগুলো সব ডিলিট করে দিতে হবে, তখন সে আবার তার স্ট্যাটিক সাইজে চলে যাবে, ঠিক আছে। এখন কারণ আমাদের এখানে আমরা কোনো ডেটা দিয়ে রাখিনি প্রিমিয়ার প্রোকে যে এইখানে তুমি এত করবে, এইখানে এমন করো, সো সে তার আগের সাইজে চলে গিয়েছে। ওকে গ্রেট। সো এখন আমরা যেটা করব, আমাদের এইখানে একদম শুরুতে একটা কি ফ্রেম দেব, দেন আমরা 5 ফ্রেম সামনে আগাবো। 5 ফ্রেম আমরা সামনে কিভাবে আগাই, আমরা শিফটে ক্লিক করে শিফট ধরে রাখবো, শিফট ধরে রেখে আমরা আমাদের অ্যারো বাটনের রাইট সাইডে চাপ দেবো, মানে ডানের দিকে, ঠিক আছে। ডান যে অ্যারো বাটনটা আছে, রাইট অ্যারো বাটন, সেটাতে চাপ দিব শিফট ধরে রেখে। সো প্রতিবার ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার যে প্লে হেডটা এটা 5 ফ্রেম করে আগাবে, ঠিক আছে। সো এটা অনেক সময় হ্যান্ডি। আমরা যদি একবার অ্যারো বাটন চাপ দিই এক ফ্রেম আগায়, আর আমরা যদি শিফটে ক্লিক করে দেই তাহলে এটা 5 ফ্রেম করে আগায়। সো আমরা চাই এটা আসলে 5 ফ্রেম, সো আমরা চাই 10 ফ্রেম হয়ে গিয়েছে। সো এখন আমরা 3 ফ্রেম পিছাবো, 1 2 3, মানে আমরা চাই 7 ফ্রেম সময়ের মধ্যে এই অ্যানিমেশনটা হোক। সো আমি এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিলাম, এই দুইটা কি ফ্রেম সেম, ঠিক আছে। সো এই সেম হওয়ার পর আমি যেটা করব, আমি প্রথম কি ফ্রেমটাকে 0 করে দিব। 0 করে দিলে এখন দেখতে পারবেন আমরা যদি এই জিনিসটা প্লে করি, সো এখানে একটা পপ ইন অ্যানিমেশন কিন্তু আমাদের হয়ে গিয়েছে। ওকে গ্রেট। সো দ্যাটস ওয়ান থিং, এটা খুব ভালো একটা জিনিস, অ্যান্ড এইভাবে করে কিন্তু আমরা ইজিলি অ্যানিমেশনগুলো করতে পারি। আমরা যদি এখন শুরু করি এইভাবে আমরা অ্যানিমেশন করতে পারি। সো এখন যদি আমরা চাই এটা আবার চলে যাবে, ঠিক আছে, এটা আবার অ্যানিমেটেড হয়ে চলে যাবে, তখন আমরা যেটা করব, তখন আমরা এই কি ফ্রেমটাকে আবার এইখানে বসাবো, কারণ আমাদের প্রিমিয়ার প্রোকে এটাও বুঝাতে হবে যে আচ্ছা তুমি এইখান থেকে এতটুকু বড় করছো, বাট এইখান থেকে এতটুকু কোনো চেঞ্জ করতে পারবে না। সো আমরা যদি এইখানেই যদি কি ফ্রেম বসিয়ে, যেটা আমি শুরুর দিকে যখন আমি ভিডিও এডিটিং শিখছিলাম আমার এই ভুলটা খুব হতো। সো আমরা যদি এইখানে একটা কি ফ্রেম বসিয়ে যদি আমরা এটাকে 0 করে দেই, যেটা হবে এইখান থেকে সে আস্তে আস্তে ছোট হতে থাকবে, বাট সেটা তো আমরা চাই না। আমরা চাই এইখান থেকে এইখানে কি ফ্রেমটা সেম থাকুক। সো আমরা এই কি ফ্রেমটাকে, এই ভ্যালুটাকে এখানে বসাবো। সো আমরা কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট এখানে একটা কি ফ্রেম বসিয়ে দেবো, আবার আমরা 5 বা 7 ফ্রেম আগিয়ে আমরা এইখানে এটাকে 0 করে দেবো, ঠিক আছে। সো এখন আমাদের প্রিমিয়ার প্রো কি বুঝছে যে আমি এইখানে তুমি এটাকে 0 রাখবা, পরে আস্তে আস্তে তুমি এইখানে বড় করবা এই কি ফ্রেম আসা পর্যন্ত, তারপর এইখান থেকে এই পর্যন্ত কোনো ভ্যালু চেঞ্জ করবা না, কারণ আমি এই দুই কি ফ্রেমের মাঝখানে কোনো ভ্যালু চেঞ্জ করি নাই। সো এরপর তুমি কি করবা, এরপর হচ্ছে বাকি যে 7 ফ্রেম আছে এই 7 ফ্রেমে তুমি এটাকে আস্তে আস্তে ছোট করে দিবা। দ্যাটস ইট। সো আমি জাস্ট প্রিমিয়ার প্রোকে এইভাবে পয়েন্টগুলোর মাধ্যমে ইনস্ট্রাকশনগুলো দিলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তুমি কি করবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি করবা। প্রিমিয়ার প্রো আমার জন্য বাকি কাজটা করে দিচ্ছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এই কি ফ্রেমগুলোকে আপনি এভাবে সিলেক্ট করে আপনি চাইলে ড্র্যাগিং করে যেদিকে মন চাই নিতে পারেন, একদম আপনার শেষের দিকে নিতে পারেন, শুরুর দিকে নিতে পারেন, মাঝখানের দিকে নিতে পারেন, ঠিক আছে। এই জিনিসটাকে আপনি এভাবে নিয়ে আসতে পারেন, অনেক কিছু করা যায়। সো এগুলো সব আপনার উপরে। ওকে, সো আজকে কিন্তু আমরা খুব বেসিক কিছু অ্যানিমেশনের ট্রিক শিখে গেলাম। সো আমরা চাইলে আরো অনেক কিছু অ্যানিমেট করতে পারি, যেমন আমরা চাইলে কিন্তু আমাদের পজিশন করতে পারি, অ্যানিমেট করতে পারি। ঠিক একইভাবে আমরা পজিশন এইখানে আনবো, দেন আমরা আবার কয়েক ফ্রেম আগিয়ে আমাদের আরেকটা দিব, দেন আমাদের প্রথম কি ফ্রেমটা চেঞ্জ করে দিব। আমি এভাবে করি যাতে আমার সুবিধা হয়, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন। আপনি আগে আপনার স্টার্টিং পজিশনটা দিতে পারেন, পরে আপনার ফাইনাল পজিশনটা দিতে পারেন। মানে স্টার্টিং পজিশন মানে যেভাবে আমার অ্যানিমেশনটা শুরু হবে, সো আমার শুরু হবে এইখানে নিচে। সো আমি আগেই আমার ফাইনাল পজিশনটা দিয়ে রাখি, কারণ এটা আমার জন্য সুবিধা হয়। সো আমি ফাইনাল পজিশনে রেখে পিছনের কি ফ্রেমটা চেঞ্জ করি, সো এইখানে আমার অটোমেটিক ফাইনাল পজিশনে চলে আসে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা এমন হচ্ছে, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মাঝখানে সে নিচ থেকে উপরে আসলো। সো আমরা কিন্তু এই পজিশনটা এখানে রেখেছি, আগে একটা এই কি ফ্রেমে পজিশন একটা রেখেছি, এই কি ফ্রেমে পজিশন আরেকটা রেখেছি। সো মাঝখানের জায়গাটা সে অটোমেটিক অ্যানিমেট করে দিয়েছে। এইভাবে দেখতে পাচ্ছেন যতগুলার পাশে আপনি অ্যানিমেশন চিহ্ন বা কি ফ্রেমের টগল করার চিহ্ন, সেটাকে আপনি ক্লিক করলে আপনার ওই জায়গাটা অ্যানিমেশন শুরু হয়ে যাবে। বাট আপনি যদি এখানে চাপ দিয়ে দেন ভুলে, আপনাকে একটা পপ আপ দেখাবে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যানিমেশন চলে যাবে সব। সো আপনি যদি এখানে ক্লিক করে আবার ওকেও দিয়ে দেন, তাহলে দেখতে পারবেন আপনার সব অ্যানিমেশনগুলো চলে গেছে। তারপর আপনি কন্ট্রোল জেডে চাপ দিয়ে আবার সবকিছু রিস্টোর করতে পারবেন, মানে আনডু করতে পারবেন। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস যে আমরা যদি মাল্টিপল অ্যানিমেশন একসাথে করি, তখন আমাদের কিন্তু এইভাবে একটু ব্রেন খাটিয়ে কাজ করলেও একটু সাবধানে কাজ করা লাগবে আর কি। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পজিশন অ্যান্ড আমি চাই যে এই পজিশনটা যখন এইখানে আসে তখনই হচ্ছে আমি এটাকে জুম করে ফুল সাইজ করবো, এর আগে এটা ছোট থাকবে। এভাবে আমরা কিন্তু মাল্টিপল অ্যানিমেশন করতে পারি। সো শুরুর দিকে আমি এটাকে 0 রাখলাম, এখানে হয়তো বা কোনো ডিফারেন্স তেমন বোঝা যাবে না।
একটু বোঝা যাচ্ছে যে এই যে হাসতে এইভাবে একটা কেমন মনে হচ্ছে একটু পপ ইন টাইপের একটা অ্যানিমেশন হচ্ছে, রাইট? গ্রেট। সো এইবার আমরা যদি চাই আরো অনেক কিছু করতে পারি, এগুলো সব মানে আপনাদের দেখানোর জন্য, এগুলো আপনারা করবেন না কারণ ভিডিও তো অবশ্যই ভালো দেখেন। আমরা চাইলে রোটেশনে একটা কি ফ্রেম দিয়ে এখানে এটা শেষের ফ্রেম একদম এর একটু আগে আমাদের আসতে হবে, কারণ আমাদের শেষে এইখানে আসলে না আমাদের এটা শেষ হয়ে যায়। এই যে লাস্ট যে ফ্রেমটা, এটা মানে হচ্ছে আমাদের এইখানে আমাদের অবজেক্টটা নেই। এই যে দেখেন আমরা কিন্তু এটা ছাড়িয়ে চলে এসেছি। এই যে আমাদের যে এইখানে যে ইমেজের যে টাইম লাইনে যতটুকু পার্ট আছে সেটা ছাড়িয়ে চলে এসেছে এখানে। সো আমাদের অ্যাটলিস্ট এক ফ্রেম পিছনে আসতে হবে। সো এইখানে চাইলে আমরা জিনিসটাকে চাইলে ঘোরাতে পারি। সো দেখা যাবে আমাদের এটা আসবে, এসে পরে আমাদের ঘুরতে থাকবে। সেই আমরা মানে সব ক্রেজি জিনিসপত্র আমরা চাইলে করতে পারি। এখন আমি চাই না এটা থাকুক, এটা ডিলিট করে দিই। এখন আমাদের এটা ঘুরে গিয়েছে, আমরা জাস্ট এইখানে যদি চাপ দিই তাহলে আমাদের প্যারামিটার রিসেট হয়ে যাবে, মানে আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। এখানে চাপ দিই, জিনিসটা আবার রিসেট হয়ে গেছে। আমার মনে হয় এই অ্যানিমেশনটা আমি চাইলে রাখতে পারি। সো দ্যাটস ইট, দ্যাটস হাউ উই অ্যানিমেট স্টাফ।